আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো তাড়াতাড়ি লাইক দিয়ে দেখতে থাকো। তো এই বাচ্চাগুলো তোমাদের ঘরে কেন দেখাচ্ছি জানো? এই ভিডিওটা আমি অনেক দিন আগেই শেয়ার করেছি। তো এই বাচ্চাগুলো দেখানোর কারণ হচ্ছে এই বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে। আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম বড় বাচ্চা। তাই আগের দিনে কেমন ছিল দেখিয়ে দিলাম, চোখ ফুটিনি। আর এখন দেখো খুব সুন্দর, চারটে বাচ্চাই কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে। দেখো চারটে বাচ্চা কি সুন্দরভাবে মুখ বার করে বসে আছে, সবাই একে অপরের গায়ে গায়ে ঠেকিয়ে। আর এই পাখিগুলো কি পাখি আমি জানতাম না। তো আজকে ওর মাকে দেখলাম, মাকে দেখে বুঝতে পারলাম যে এই পাখিগুলো হচ্ছে দোয়েল পাখির বাচ্চা। তো দেখো খুব সুন্দর পালক গজিয়ে গেছে, ডানা গজিয়ে গেছে। আর দুদিন পর কিন্তু ওড়ার ক্ষমতাও রাখবে। দেখো নিজে নিজেই কি সুন্দর ঢুকে গেল বাসায়। তো তার মা একটু একটু করে খাবার এনে বড় করছে। অনেকটাই বড় হয়ে গেছে, চোখ ফুটে গেছে, খুব সুন্দর 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 পালক গজিয়েছে। আর এই দেখো ওর মা দাঁড়িয়ে আছে আর এত চেঁচাচ্ছে। আমি পাখিগুলোর কাছে গেছি বলে এত পরিমাণে চেঁচাচ্ছে, তো বলার কথা নয়। তো হয়তো তোমরা একটু একটু শুনতে পাচ্ছ। তো যাই হোক, মা বলে কথা, বাচ্চার কাছে একজন গেছে, ভয় পাচ্ছে যে কিছু ক্ষতি না করে দেয়, সেই জন্য। তো বেশ একদম কাছে, তো বাঁশতলায় এলেই একবার করে পাখিটাকে দেখে যায়। পিঁপড়ে পিঁপড়ে আবার ধরলো নাকি না, দেখছি ভালোই আছে। বেশি করে গামাক্সিন দেওয়া ছিল, সেই জন্য না বাচ্চাগুলোর কোনো ক্ষতি হয়নি। এই দেখো বেশি করে গামাক্সিন, যতই বৃষ্টি হোক ধুয়ে গেছে, গ্যাস গন্ধ চলে গেছে, তারপরেও কাজ হয়েছে। পিঁপড়েগুলো আর একটু উঠিনি। তো যাই হোক, তোমাদের সাথে আমি পাখিটা শেয়ার করার পর চলে এলাম মাঠে। তো মাঠে কেন এলাম দেখো, তাসমিনের পাপা মাঠেই রয়েছে আর তিল দিয়েছে। একটু রোদ বেরিয়েছে, আমাদের তিল কাটা আছে। এই তিলের সময় পানি হলে কিন্তু খুব অসুবিধা হয়, চাষের ফসল বাগানো যায় না বৃষ্টি হলে পরে। সেই জন্য এই দেখো আরেকজনের তিল, আর আমাদের তিল চারানো রয়েছে। তো যাই হোক, আর এই যে সাইডে দেখছো সব বীজ ফেলেছে, সুন্দর বীজ হয়েছে। আবার আষাঢ় মাসের শেষের দিকে সব রোয়া হবে, আবার সিজনের ধান রোয়া হবে। চাষি ভাইরা সব সুন্দর করে রুইবে, আবার ফসল ফলাবে। তখন আবার বৃষ্টির দরকার হবে। এখন একটু বৃষ্টির দরকারটা খুবই কম, কেননা অনেক মানুষের তিল জাগ দেওয়া আছে। তিলটা এমনই জিনিস, পচে গেলে আর কিচ্ছু করার নেই, রোদ যদি না হয় আফসোস। তো এখানে একটা দেখলে বীজ ফেলেছে, ধান চাষ করা হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা গাছপালার বাগান রয়েছে, ওখানেই তাসমিনের পাপা আছে। তো ফাইনালি আমি হাঁটতে হাঁটতে চলে এলাম এই বাগানটায়। এই বাগানটা আমাদের এখানে বলে ঝাপানতলা। এখানে না আগে ঝাপান হতো, তো এখন আর হয় না, মাঠের মধ্যিখানে তো সেই জন্য আর হয় না। তো যাই হোক, এখানে গাছপালা আছে সুন্দর করে, আর এখানটাই বেশ ছাওয়া হয় গাছের জন্য। দেখো সবাই যে যার ছাগল গরু সব একদম গাছের ছাওয়ায় সুন্দর করে রেখে দিয়েছে যাতে কষ্ট না হয়। আর এখানে সবাই মিলে বসে আছে। আর এই দেখো কত তিল দিয়েছে দেখেছো। এখানে কিন্তু একজনের তিল নেই, অনেক কজনের তিল আছে, সবাই দিয়েছে রোদে। আর এদিকে সুন্দর সুন্দর ভিউ, তো এত সুন্দর সবুজ হয়ে আছে, তো থাকতে পারলাম না। আর এই দেখো এই যে বীজটা লাল কাপড় দিয়ে দিয়েছে, কারণ রেড অ্যালার্ট। এখানে হয়তো বীজ দিয়েছে, নাহলে আরও অন্য কিছু ব্যাপার। তো যাই হোক, বেশিরভাগ বীজ দিলেই দেয় রেড অ্যালার্ট, কেননা সবাইকে জানিয়ে দিচ্ছে একটু সাবধানে থেকো। তো এইভাবেই চাষি ভাইদের কাজ করে সবাই মিলে, আর এইভাবেই অ্যালার্টও করে। তো দূরে এই গাছটি দেখো খুব সুন্দর লাগছে, চারিদিকের ভিউটাও খুব সুন্দর লাগছে। আর এদিকে এই ছাগলটা দেখো এত পরিমাণে
সে রোদ খেয়ে গেছে আর খুব হাঁপাচ্ছে। এতটাই রোদ লেগেছে ছাগলটাকে, তো এখনও সামলে উঠতে পারিনি। দেখো প্রচুর পরিমাণে কিন্তু জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর এদিকে সুন্দর সুন্দর ভিউ, মাঠে এলেই মাঠের যে একটা হাওয়া গায়ে লাগে, কত সুন্দর লাগে। তো দেখো এদিকে আমরা চলে এলাম বাড়ির দিকে, রওনা হলাম। তাসমিনের পাপাও চলে এলো। তো এখন রোদটা আছে, তিলটা শুকাচ্ছি, খানিক পরে গিয়ে আবার তিলগুলো পরিপাটি করবে। আর তার সাথেই আমাদের পুকুর পাড়ের রাস্তা দিয়ে আমি বাড়ি আসি। এটা হলো আমাদের পুকুর, মোটামুটি সবাই জানো। আর এখানে এই জমিটাই লাগিয়েছে হুঁপা চাষ করেছে। তো এই গাছগুলো খুব সুন্দর বড় হবে এবং মাচায় পুরো ভর্তি হয়ে যাবে, ঝেঁপে যাবে, আর সুন্দর সুন্দর হুঁপা হবে। এই হুঁপা চাষ করেছে সে। তো এক একজন এক এক চাষি ভাই এক এক রকম চাষ করে। আর এই যে আমাদের মাঠের সৌন্দর্য তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা মাঠের দৃশ্য বা সৌন্দর্য যাই বলো, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। আর এই জমিটাই হচ্ছে, দেখো এই সামনের লাইনটাই কিছু পুঁইশাক দিয়েছে আর কচু দিয়েছে। তো ঘরের ছোট জমি, ঘরের খাবার মতো দিয়েছে। তো এটা একটা বেশ ভালো লাগে যে টুকটাক সবজিগুলো নিজেদের বাড়ি ঘরেই পাওয়া যায়, কিনতে হয় না। এটার একটা খুব মজা। তো আজকের মতো এতটাই। আল্লাহ হাফেজ।